শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনায় ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া নতুন দিনে নতুন সকালকে সাথে নিয়ে আর অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে ওয়েলকাম। তো এখন সকাল না 5:30 বাজে, তোমরা ঝিঝির আওয়াজ পাচ্ছিলে না, তাই না? তো হ্যাঁ, খুব সকালে উঠেছি তো তার জন্য পোকার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। প্রথমে পুকুর পাড়ে গেলাম, বাসি বাসনগুলো ভিজিয়ে রাখলাম আর সঙ্গে করে এক বালতি জল নিয়ে আসলাম। ছড়া ঝাঁট দিলাম, তারপরে বারান্দাটা ঘর ঝাঁট দিয়ে তারপরে চলে এসেছি বাগানে। তো বাগানে তো বেগুন চারা বসিয়েছে তোমাদের দাদা ভাই, তো বলেছিল যে তুমি ফার্স্ট উঠে প্রথমে বেগুন চারাগুলো জল দিয়ে দেবে, আর রোদ উঠে গেলে আর জল দেওয়া যাবে না, তো শুকিয়ে যাবে। তাই আমি বাসি দাবা বারান্দা ঝাঁট দিয়ে একেবারে বাগানে চলে এসেছি জল দেওয়ার জন্য। জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসের একটু মুছে নিলাম, তো রান্না হয়েছিল না গত রাতে, তো সেটা মুছে নিলাম। তারপরে পুকুর পাড়ে চলে আসলাম। তো পুকুর পাড়ে যে ভিজানো বাসনগুলো ছিল সেগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ধুয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, মাজা কমপ্লিট হয়ে গেল, চলো যাই হোক, বাড়িতে এখন যাওয়া সকাল যাক। 6:30 বাজে। তো তার আগে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। তো এই কাপড়গুলো বাইরে মেলে দিলাম, কিন্তু আজ কড়া পাকে রোদ উঠবে, জানো তো। গত দিনের মতো আজ কড়া পাকে রোদ উঠবে, আর গরম সাথে সাথে এখন থেকে খুবই গরম পড়ে গেছে। আর বাসি নাইটিটা কেচে দিয়েছি। আর তোমাদেরকে বলছি, দাদা ভাই কী করেছে জানো? সে গতকাল কাজ থেকে সন্ধ্যাবেলা ফিরে যত বেগুন গাছ ছিল, তোমাদেরকে বললাম না বিকালে বসাবো, বাড়ি আছি তো বাড়িতে ছিলাম, বেগুন গাছ বসাবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু কাজের সাইড থেকে ফোন এসে বাধ্য হয়ে কাজে গেছিলাম, আর বেগুন চারাগুলো বসানো হয়নি। দাদা ভাই এসে কী করতে, একখানা পিসের মতো বেগুন চারা সেগুলো আমাদের বাগানে চারিদিকে বসে দিয়েছে। বাগান আর উঠান চারিদিকে বসে দিয়েছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো গাছগুলো কত সুন্দর লেগে গেছে। এই দেখো, এই একটা দেখতে পাচ্ছ, এই 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 এগুলো সব বেগুন গাছ। এই দিক থেকে লাইন করে 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 ওইদিকে, তারপরে আমাদের ঘরে ঢোকার রাস্তার সামনে, ঠিক আছে, সামনেও লাগিয়ে দিয়েছে অনেকগুলো গাছ। তো ওই সাইডে দিয়েছে, ওই সাইডে দিয়েছে, ওইদিকে ঘাস ভর্তি বলে দিতে পারে না, মানে জল জমে ওখানে। তো যেদিকে যেদিকে উঁচু জায়গা মাটি ভালো আছে সেখানে সেখানে দিয়েছে, কারণ এখানে কারখানা ছিল, তো চারিদিকে হচ্ছে কাঠের ভুসি, মাটি তেমনই নেই, বালি ফেলেছিল। তো কাঠের ভুসি ছিল বলে যা গাছ বসাবে সেই গাছটা না সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বেড়ে যায়, মানে খুব তেজি হয়। পুকুর পাড় থেকে এসে দেখছি দাদাভাই উঠে পড়েছে কাজে যাওয়ার জন্য। তো তাই ভাবলাম না বিছানাটা মশারি কোণগুলো খুলে রাখি, বিছানাটা একটু গুছিয়ে রাখি। তো এক হাতে বিছানাটা গুছাচ্ছি আর এক হাতে ক্যামেরা করছি। কি করব বলো, এক হাতের সংসার, কে আমার হেল্প করবে? দাদাকে বললে দাদা একটু হেল্প করে দেয়, কিন্তু তো ব্যস্ততার মধ্যে থাকে না, সব সময় বলাও যায় না। তো দেখো, আমার বিছানাটা গুছানো হয়ে গেছে, দাদাভাইও রেডি হয়ে গেছে, তারপরে আমিও রেডি হয়ে পড়েছি। তো যাই হোক, আমি এবারে ঘরের লাইটটা অফ করে দিচ্ছি, এবার আমরা কাজে বেরোবো। কাজ থেকে ফিরেছি 11:30টার দিকে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, রান্নাঘরে চলে এসে একটা নতুন আইটেমে রান্না করছি আজ। পটল দিয়ে আর ভাজা ডিম দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে সিম্পল একটা রান্না হচ্ছে। তো এই রান্না এর আগে আমরা খাইনি, ঠিক আছে, এই ফার্স্ট টাইম খাবো। দাদাভাই খাইনি, তো দাদাভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে এইভাবে রান্না করবো কিনা। দাদাভাই বলে দেখো, করে দেখো, যদি ভালো লাগে। তো ফার্স্ট টাইম করছি আদা রসুন পেঁয়াজ দিয়ে। এই যে পটল ভাজা হয়ে গেছে, পটলটা ভেজে নিয়েছি, আলুটা ভাতের মধ্যে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি যাতে তরকারিটা হয়ে যায় তাড়াতাড়ি। তো সাথে থেকো বন্ধুরা, আমি রান্নাটা করে নিই, অনেক তো বেলা হয়ে গেছে, তাই না? 12:30 বাজে, ঠিক আছে। দেখো কত সুন্দর কালার এসছে, ফার্স্ট টাইম এই তরকারিটা আমরা খাবো, তো দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। তো এই দেখো খেতে শুরু করে দিলাম। তো একটা পচা আলু ছিল আর একটা উচ্ছে ছিল, আমাদের গাছের উচ্ছে, তো সেটুকু একটু ভেজে নিলাম। তো তেল তেল করে ভেজেছি। তো দাদাভাই খেতে শুরু করেছে, তো আমিও খেতে শুরু করে দিলাম। তো তোমরা সাথে থেকো।
আয় উঠে চলায় আয়। তোর মা কোথায়? ওই তোর মা কোথায় পুচকু? বিকালে কাজে বেরোবো, তো ভাবলাম না একটু বারান্দা ঘর একটু ঝাঁট দিয়ে যাই। তো দেখতে পেলাম আর একটি বড় সাইজের ইঁদুর, মানে আগের দিন দেখেছিলাম এর থেকে একটু ছোট, আর এটা একটু বড়। তো এত ইঁদুরের উৎপাত জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে। আল্লাতে যত জামা কাপড় এরাই কেটে দেয়। তো ওষুধ দিই, মানে বিষ দিই, খেয়ে এরা মরে না। তো যাই হোক, প্রচুর ইঁদুরের উৎপাত। তো যাই হোক, ইঁদুরটাকে বাইরে ফেলে দিলাম। আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কাজে চলে গেলাম, বাড়িতে আসলাম। তো এই দেখো প্রসাদ, আজ হচ্ছে বিপত্তারিণী বার। তো আমি বার করিনি, আমার এক বন্ধু দিয়েছে যেখানে আমি কাজ করি, সে আমার জন্য দুটো দৌড় এনেছে আর হচ্ছে প্রসাদ দিয়েছে। তো বিপত্তারিণী বার আমি এর আগে করিনি। তো আমি না যে কোনো বার একদম করতে পারি না, আমার শরীর খুবই খারাপ হয়। তো যাই হোক, বিপত্তারিণী বারের নিয়ম তো 13টা গাঁট দিয়া এই দৌড়ে, আর 13 রকম ফল আর 13 রকম ফুল দিতে হয়, দিয়ে পূজা করতে হয়। এই যে দাদা ভাইয়ের হাতে দৌড়টা বেঁধে দিচ্ছি। তো যাই হোক, ওনার হাতে বাঁধা কমপ্লিট হয়ে গেল। আমি বললাম এবার আমার হাতে বেঁধে দাও। তো ঠাকুরের নম করে যেন ভালো থাকে, বিপদ আপদ দূর হয়, আমার সংসারে যেন মঙ্গল থাকে। তোমরাও পে করো যেন আমার সংসারে মঙ্গল আসে, আমরা দুজনে থাকি, আমাদের এই সুখী পরিবারে যেন কারোর নজর না লাগে, তাই না? তো আমার হাতে দৌড়টা বেঁধে দিচ্ছে। তো যাই হোক, অনেক দিন পর এই দৌড়টা হাতে বাঁধছি। তো আমাদের আশেপাশে না কেউ এই উপোসটা করে না, যারা যারা করে তাদেরকে বলতে পারি না যে একটু প্রসাদ দেবে আর দৌড় দেবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, টাটা।